নিউ হেলমেট কিনলে সবার ফার্স্টে যেটা সবাই করে, হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনকে জবি। তা প্রায় 4 মাস ধরে আমি হেলমেটটা খুঁজছিলাম, কিন্তু হেলমেটটা খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি বাইকার জিনামে এসেছি। বাইকার জিনামে এসে হেলমেটটা পেয়েছি আমি, কেন এটা অর্ডার দেওয়া ছিল। সকালে টাবুদার সাথে কথা হয়েছিল, টাবুদা বললো দুটো মডেল এসছে, এল আর এক্সেল। তো আমি সেটা নিতেই চলে এসেছি। তো চলো দেখাচ্ছি টাবুদার দোকানে। বাইকার জিনামে চলে এসছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। তো এই মডেল দুটো জাস্ট এসছে, এই দুটোই এসছে না? আপাতত দুটোই এসছে। আচ্ছা আচ্ছা। এলএস2 এর মধ্যে মানে এই প্রাইসে কি এটাই বেস্ট, কারণ ফাইভের তোমার এটাই বেস্ট। আচ্ছা আচ্ছা। আর এর থেকে মানে এলএস2 এর কি মডেল আছে তোমাদের কাছে? রেস্ট দেখো, FF800, এই যে সেকেন্ড রোগুলো, সেকেন্ড FF800 এগুলো সব ইসি এখন যেটা আসছে 22.06। হ্যাঁ একদম একদম। আচ্ছা আচ্ছা। এই সামনে সামনে এই যে এখন কিন্তু নতুন কিন্তু এটা এসছে 2024-এর, এটা 22.06। তো এখানে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো তোমরা আসো বা ফোন করে নাও, ফোন করে যখন ইচ্ছা তোমরা কিন্তু চলে আসো দোকানে। আর জ্যাকেটের কি আছে? জ্যাকেট আমাদের কাছে দেখো, নতুন LS2 জ্যাকেট পাবে। এলএস2 জ্যাকেট আছে? জ্যাকেটও আছে। LS2 আছে, সোলেস আছে, রাইনক্স হবে, ডিএসজি হবে, অ্যালপেনস্টার হবে, রেভিট হবে, তাইচি হবে, কি লাগবে সব আছে। সব আছে। অল আমি কিন্তু এর আগেও এসেছি, অনেকবার এসেছি, কিন্তু তখন টাবুদাস ছিল না, তুমিও ছিলে না তখন, ঠিক আছে। কিন্তু আজকে এসে দেখা হয়ে গেছে। আর আমি ফোন করে এসেছিলাম। আর এইটা হচ্ছে আমি প্রায় 4 মাস ধরে মানে পাচ্ছিলামই না, কোনো জায়গায় আমি পাচ্ছিলাম না কলকাতায়, কিন্তু তাই জন্য থ্যাংক ইউ দুজনকেই, ঠিক আছে। একেবারে টাবুদা বলছিল এই কালারটা নেবে, কিন্তু আমি না পেলে আর পাবোই না আমি আর, একেবারে। তো চলো আমি দেখাচ্ছি কি কি আছে হেলমেটের সাথে, এর পরে দেখাচ্ছি, একটু কথা বলে নিই। তো চলো। সত্যি বলছি, আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই হেলমেটটা নেওয়ার, কার্বন ফাইবারের। আর এটা হচ্ছে ইসিএ 22.06, একদম আপডেটেড কিন্তু 2024-এর। আর একদম লাইট ওয়েট হেলমেটটা, একদম লাইট ওয়েট। সো কালকে বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য আমি ভিডিও কিন্তু কন্টিনিউ করতে পারিনি। তা আজকে তোমাদের আনবক্স করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে ECE 22.06, ওকে। এটা কিন্তু 2024-এর নিউ সেফটি রেটেড, ওকে। আর এটা হচ্ছে LS2 থান্ডার প্লাস সিরিজ কার্বন ফাইবার, ওকে। কার্বন ফাইবার কিন্তু এটা LS2। তো এটা বক্স ছিল, বক্সের পর বার করলে এখানে কিন্তু একটা সুন্দর একটা কিন্তু ব্যাগ দিয়েছে LS2 থেকে, দেখতে পাচ্ছ। তো এখানে সুন্দর একটা, এটা কিন্তু সুন্দর একটা কোড লেখা আছে, অলওয়েজ এ হেড, ঠিক আছে। আর ব্যাগটা কিন্তু ক্যারি করবার জন্য খুব সুবিধা, হেলমেট ক্যারি করবার জন্য। আমি দেখাচ্ছি তোমাদের আনবক্স করে হেলমেটের সাথে। তো ফার্স্টে এই বক্সের পরে একটা ব্যাগ দিয়েছে হেলমেট ক্যারি করবার জন্য। ও, হেলমেটের সাথে কিছু অ্যাক্সেসরিজ দিয়েছে, ঠিক আছে। অ্যাজ এ হেলমেটের সাথেই পেয়েছি এইটা একটা, দেখতে পাচ্ছ, এটাকে টিয়ার অফ বলে। এটার আমি কাজ আর কি কি হয় সেটা আমি তোমাদের বলছি পরে। আমার কিন্তু এটা পারচেস করতে হয়নি, এটা হেলমেটের সাথেই ছিল এই পিন লকটা, ওকে। ও, আর তার সাথে একটা স্মোক ভাইজার, এটাও হেলমেটের সাথেই এসছে আমার। আর এটা হচ্ছে একটা নেকের পিলো বলতে পারো, বা নেক কুশন বলতে পারো, যা অনেক লং রাইডের সময় যদি নেক পেন হয়, তা এইটা লাগিয়ে কিন্তু এটার ওপরে কিন্তু হেলমেটটা দিলে তাহলে এই জায়গার কিন্তু পেনটা অনেকটাই রিলিফ হয়ে যাবে। অফ রোডের ক্ষেত্রে এটা বেশি সুবিধা কিন্তু। এবার আসল জিনিসটা আসছে, এটা হচ্ছে এইটা, দেখো। এর ভেতরেও কিন্তু একটা হেলমেট ক্যারির জন্য আরও একটা ব্যাগ, কিন্তু মানে আলাদাই প্যাকেজিং কিন্তু জিনিসের প্যাকেজিং কিন্তু আলাদাই হয়। তো চলো এটা খুলে দেখাচ্ছি তোমাদের, এটাই হচ্ছে আসল জিনিস। দেখো একবার কালারটা,
কালারটা দেখতে পারলে, এই কালারটাও কিন্তু খুব ফেভারিট। মানে আমি FF805 মধ্যে কিন্তু এই কালারটা আমি খুব চয়েস করে রেখেছিলাম। আমি আরও এক জায়গায় দেখেছিলাম, ওখানে কিন্তু এল ছিল আর আমার সাইজটা কিন্তু XL। তোমরা কিন্তু এটা কিন্তু দোকান থেকে গিয়ে একবার সাইজ চার্টটা কিন্তু চেক করে দেন তোমরা কিন্তু হেলমেটটা কিনবে। অনলাইনে আই থিঙ্ক মানে এটা সেল সাইজের একটু প্রবলেম হবে, কেন FF800 আর FF805 এর মধ্যে কিন্তু সেল সাইজের অনেকটা ডিফারেন্স আছে, এল অনেকের XL হচ্ছে কিন্তু, ঠিক আছে। আর এখানেও মডেল নাম্বারটা লেখা আছে FF805 থান্ডার, ওকে। এটা কিন্তু কার্বন ফাইবার। আর এখানে ওয়েটটা লেখা আছে 1350, ওকে, 1350। আর ECE 22.06, এটাকে নিউলি সেফটি রেটেড, এখানেও তোমরা দেখতে পারবে বড় বড় করে লেখা আছে। আর এটা কিন্তু আই গ্লাস ফিটেড, মানে ভেতরে কেউ যদি সানগ্লাস পরে বা আমার মতন যদি কেউ চশমা পরে তাদের জন্য কিন্তু এটা কিন্তু পকেট ফ্রেন্ডলি, মানে এখানে কিন্তু। আর নর্মাল হেলমেটে হচ্ছে কাজটা জাস্ট নর্মালভাবেই খোলা যায়, মানে জাস্ট এরকমভাবেই খুলি, কিন্তু এখানে কিন্তু একটা অপশন আছে, একটা বাটন আছে, জাস্ট এই বাটনটা ক্লিক করতে হবে, দেন কিন্তু এটা খুলবে, নয়তো কিন্তু এটা খুলবে না। আর এটার ভিউইং অ্যাঙ্গেলটা দেখো প্রচণ্ড কিন্তু হাই ভিউইংটা। নর্মাল হেলমেটে যেগুলো আমি দেখেছি জাস্ট এইটুকু, আমার খুব অসুবিধা হয়, একটু ভিউইং অ্যাঙ্গেলটা আমার দরকার হয়, কারণ আমি বেশিরভাগ টাইমে আমি হাফ হেলমেট ইউজ করি মানে সিটিতে। তো আমি যখন লংয়ে যাই তখন কিন্তু আমার খুব অসুবিধা হয় দেখতে দু সাইড, তাই জন্য এটার কিন্তু ভিউইংটা প্রচণ্ড হাই কিন্তু এটা ভিউইং অ্যাঙ্গেল, ওকে। এটা মোটামুটি নিচে একটা এয়ার ভেন্ট আছে, জাস্ট এখানে একটা আর একদম হেডে একটা। আর এয়ার পাস করবার জন্য কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই সুন্দর, মানে হাই স্পিডে এটা খুব একটা অসুবিধা হবে না। আর এটা উইন্ড নয়েজটা কতটা সেটা আমি টেস্ট করে তোমাদের জানিয়ে দেবো ভিডিওতে, পরের কোনো ভিডিওতে। আর এটা কিন্তু নর্মাল লক না, এটা কিন্তু ডবল ডি লক আছে এটা, ওকে। এটা কিন্তু ডবল ডি লক, সেফটির জন্য লং রাইডে কিন্তু সবসময় বেস্ট কিন্তু ডবল ডি লক, হ্যাঁ। মানে প্রথম ইউজ করতে একটু প্রবলেম হবে, কিন্তু তারপরে কিন্তু খুব সুন্দর কিন্তু ডবল ডি লক, সেফটির দিক থেকে কিন্তু খুবই সুন্দর ডবল ডি লক, ওকে। আর প্যাডটা অসাধারণ, প্যাডিংটা মানে অসাধারণ প্যাডিং, মানে এতটা কমফোর্ট। আমি নর্মাল আগে অ্যাক্সেসের হেলমেট ইউজ করতাম, তোমরা দেখতেছো ভিডিওতে, তা ওই হেলমেটে কিন্তু মোটামুটি 70-60 অ্যাবভে গেলেই কিন্তু হাই রোডে কিন্তু একটা এয়ারের একটা নয়েজ আসতো, কিন্তু এই হেলমেটটা কিন্তু সেইটা আসবে না। আমি মেন আমার হেলমেটটা নেওয়ার কারণ হচ্ছে আমি বেশিক্ষণ ফুল হেলমেট না রঙে পড়তে খুব অসুবিধা হয় চশমার সাথে, তাই জন্য আমি এটা কার্বন ফাইবার নিয়েছি, এটা লাইট ওয়েটের জন্য কিন্তু, ওকে। তো চলো তোমাদের দেখাচ্ছি এটা কেমন লাগে পুরো। কিন্তু হেলমেট পরার আগে ভেতরে কিন্তু নয় বানাক্লামা আর নয়তো ক্যাপ কেউ ইউজ করে, সেটা কিন্তু সবসময় করা উচিত, তাহলে হেলমেটের ভেতরে যে প্যাডিংটা সেটা কিন্তু খুব ভালো থাকে। আমি এটা রাইনক্সের ইউজ করি, ওকে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু না, এখানে যে একটা উইন্ডটা আছে আর টাইপের, এটা কিন্তু খুবই সুন্দর। মানে নর্মাল যদি কেউ ভাইজারটা না নামায় তার জন্য কিন্তু এখানে এয়ার এসে এটা কিন্তু পাস করে দেবে কিন্তু, মানে হাই স্পিডের জন্য কিন্তু খুবই সুবিধার। এটা কিন্তু খুব কমফোর্টেবল, কিন্তু ভেতরের প্যাডটা অসাধারণ, বলছি অসাধারণ। আমার কথাটা ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা জানি না, কিন্তু খুব সুন্দর, মানে কমফোর্টেবল লাগে। আর পুরো মানে আপ টু রাইডের সময়, মানে এখনও আমি যেটা পরে আছি আপ টু মানে 10-20% কিন্তু নয়েজ ক্যান্সেলেশন হয়ে গেছে। হেলমেটটা এত মানে হাই লেভেলের প্যাডিং কিন্তু হেলমেটটা একেবারে। এখান থেকে আমি হেলমেটটা নিয়েছি, কেন কলকাতায় আমি কোনো জায়গায় পাচ্ছিলাম না, আমি ওদেরকে বলাতে ওরা কিন্তু আনিয়ে দিয়েছে আমায় LS2 FF805। তো আমিও বলবো যে আমি নিচে ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো টাবুদার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এনি অ্যাক্সেসারিজ তোমরা ফোন করে যদি বলো বা তোমরা যদি স্টোরে গিয়ে ভিজিট করো, ওরা কিন্তু তোমাদেরকে সেই প্রোডাক্টটা কিন্তু এনে দেবে। হ্যাঁ, 7-8 দিন টাইম রাখতে পারে, কিন্তু প্রোডাক্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ওকে। এইটার কাজ কি, এটা ওকে বলে টিয়ার অফ, ঠিক আছে। যখন মোটোজিবিতে রেস হয় তখন কাদা অনেক সময় ছেটে, ঠিক আছে, সেইটা যাতে সেই সময় তো আর মোছা যাবে না গ্লাস। তো এইখানে দেখো একটা হিঞ্চ আছে, এই হিঞ্চে জাস্ট এইটা লেগে যায়,
জাস্ট কাদা ছেটার পর এটাকে টিয়ার অফ করে তুলে দিলেই কিন্তু আর একটা পেপার লেয়ার চলে আসে, এটাকে টিয়ার অফ বলে। তো এটাও কিন্তু হেলমেটের সাথে অ্যাজ এ অ্যাক্সেসরিজ হিসাবেই এসছে আমার। আর তার সাথে এসছে একটা অ্যালেন কি, এটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ একটা হিঞ্চ আছে স্ক্রু টাইপের থ্রেড, এইটাকে খোলবার জন্য। এটাও অ্যাক্সেসরিজে পাওয়া যায়, এটা ব্ল্যাক কালার আছে, এটা গোল্ডেন কালার আর সিলভার কালারের পাওয়া যায়। ওকে, তো এইটা হচ্ছে সেই কারণেই এটা। আর এটার পিন লকও আছে ভেতরে, পিন লক লাগানো সিস্টেম। তো আমি এখনও লাগাইনি এটার সাথে, দেখি, কারণ এটার সাথে আমার এখনও গোপ্রো সেট করতে হবে। প্লাস হচ্ছে আমার একটা ইচ্ছা আছে ইন্টারকম কেনার, তো দেখা যাক, যদি ইন্টারকম কিনি তাহলে নেক্সট ইন্টারকমের ভিডিওটাও দেখতে পারবে তোমরা। আর এটার সাথে একটা তো ব্ল্যাক ভাইজার দিচ্ছে, ডে টাইমে আমি এটা ইউজ করব, নাইট টাইমে আমি হোয়াইটটা ইউজ করব। আর নিউ হেলমেট কিনলে সবার ফার্স্টে যেটা সবাই করে সেটা আমি এখনও পর্যন্ত করিনি, তার কারণ হচ্ছে আনবক্সিং ভিডিওর জন্য এই স্টিকারটা, এটা একটা আলাদাই স্যাটিসফ্যাকশান। ঠিক আছে, তো প্রায় আমি অনেক বছর পরই ফুল ফেস হেলমেট কিনলাম। তা আমি ভিডিওটা করা হয়ে গেছে, তা তোমরা দেখতে পেলে। তা করার পর আমি জাস্ট এটাকে তুলছি, তো দেখো দেখো একবার ভিউইংটা, এটা আলাদা স্যাটিসফ্যাকশান আছে কিন্তু এটা। তা যারা নতুন হেলমেট কিনবে তারা তো এটা তোমরা জানোই, আর এটা কিন্তু মাস্ট যারা নতুন হেলমেট কিনবে, মানে এইটার এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ, এই ভাইজার থেকে প্লাস্টিকটা ওপেন করবার।